বাংলাদেশ দল বিএনপিকে ভালোবাসি, সেই জন্য আমি এই ধানের পোশাক গায়ে দিয়ে আজকে এই ঠাকুরগাঁও জেলায় এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বর্তমান চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁওয়ের মাটিতে আসবেন। উনি আমাদেরকে অনুপ্রেরণা দিবেন, উনি আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করবে আগামী দিনে। ঠাকুরগাঁও আসতেছেন, উনি অবশ্যই আমাদের ঠাকুরের মানুষের আশা পূরণ করবেন। বাকি জায়গা করে দিতে পারে কিনা বলেন তো আপনারা। সকাল আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছে। আমার মা বোনরা প্লিজ বসেন। এই দৃশ্য কিন্তু আজ সকাল থেকে আমরা দেখছি এবং একটি বড় বিষয় হচ্ছে গতকাল রাতে কিন্তু আমরা এখানে পৌঁছেছি, তবে জানতে পেরেছি যে সন্ধ্যার আগে থেকে কিন্তু মানুষ এই স্থলে ভিড় করতে শুরু করেছেন এবং আজকে সকাল থেকে শুরু করে এখন যতই বেশি ভিড় কিন্তু বাড়ছে এবং লক্ষাধিক মানুষের মাঠে কিন্তু এরই মধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে সাধারণ মানুষ এবং বিএনপি নেতা কর্মীরা। কারণ আজকে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং সকাল 11:30টার মধ্যে তার কিন্তু এই মাঠে প্রবেশ করার কথা এবং সেখানে কিন্তু তিনি বেশ কিছু এবং এ নিয়ে কিন্তু আসলে মানুষের মধ্যে ব্যাপক সাড়া এবং তারা কিন্তু বিভিন্ন সময় মাঝামাঝি রয়েছে সাধারণ নেতাকর্মীরা এবং বাম পাশে তাদের এই জেলার সিনিয়র নেতাকর্মীরা। অনেক মানুষ এসেছেন যারা কখনোই কোনো রাজনৈতিক সম্পৃক্ততার সাথে জড়িত নয় এবং তারা কিন্তু কোনো রকম দল করে না, শুধু তারেক রহমানকে দেখার জন্য আজকে এসেছেন। কারণ তারেক রহমান কিন্তু আজকে আসছেন দীর্ঘ 22 বছর পরে। 2003 সালের 8 ডিসেম্বরে প্রথম আগমন এই ঠাকুরগাঁও অঞ্চলে। কিন্তু হচ্ছে এই ঠাকুরগাঁও নেমে সেখান থেকে হেলিকপ্টার যোগে এই ঠাকুরগাঁও কিন্তু আশপাশের যে আসনগুলো রয়েছে এবং আমাদের আশপাশের কয়েকটি জেলা থেকেও কিন্তু সাধারণ মানুষ সকাল সকাল চলে এসেছে এই সমাবেশ। প্রচন্ড ঠান্ডা উপস্থিত হয়েছে এই অংশে। এখান থেকে কিন্তু যাবেন আসলে সেখানে আমাদের আরেকটি সহকর্মী রয়েছে, তিনি আমাদেরকে জানাবেন আসলে নীলফামারীর সমাবেশের কি অবস্থা এবং পরিস্থিতি কেমন হয়েছে। আমি আছি নীলফামারীর বড় মাঠে, যদি আপনাকে দেখাই, আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত হয়েছে, ইতিমধ্যে হচ্ছে নেতাকর্মীরাও উপস্থিত হয়েছেন সকাল থেকেই। তবে হচ্ছে দুপুর 1:30টার দিকে হচ্ছে জনাব তারেক রহমান আসবেন আমরা যতটুকু জানতে পেরেছি। তবে হচ্ছে এই নেতাকর্মীরা যেটুকু আমাদেরকে জানিয়েছেন এইখানে প্রায় লক্ষাধিক মানুষের ঢল নামবে। নেতাকর্মীরা তারেক রহমানকে বিশেষ করে দেখার জন্য আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে হচ্ছে এই নীলফামারী প্রোগ্রাম শেষে তারেক রহমান দিনাজপুরের বিরমপুরে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আপনাকে যদি একটা বিষয় জানিয়ে রাখি, দীর্ঘ 22 বছর পর নীলফামারীর হচ্ছে জনাব তারেক রহমান আসবেন। নীলফামারীর এই জনসভায় যোগদান শেষ করে হচ্ছে তিনি দিনাজপুরে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল নীলফামারীর বড়মাঠ থেকে সর্বশেষ সংবাদ। দিনাজপুরে রয়েছেন হচ্ছে পলাশ, আমরা যাচ্ছি পলাশের কাছে। রশিদ, ধন্যবাদ। আপনি আসলে নীলফামারীর তথ্য দিচ্ছিলেন, আসলে সেখানে তারেক রহমান আসবেন, তারপরেই কিন্তু আসলে দিনাজপুরে ঢুকবেন। দিনাজপুরে যদি আপনাকে স্থানটা একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠেই কিন্তু তিনি দুপুরবেলা বক্তব্য রাখবেন, এমনটাই কিন্তু আমরা এখান থেকে জানতে পেরেছি। এবং আপনাকে যদি একটু এখানকার একজন নেতার সাথে কথা বলবো যে আসলে আপনাদের মধ্যে উচ্ছ্বাস কেমন, আমি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন এবং আপনাদের অনুভূতিটা কেমন তারেক রহমান দীর্ঘদিন পর দিনাজপুরে ঢুকছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন পর আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান 2টোর সময় এই মাঠে বক্তব্য দিবেন। আজকে এখানে ঈদের আনন্দ বইছে সবার মধ্যে, সবাই আজকে এই দিনটিকে ঈদের দিন হিসাবে গ্রহণ করেছে। এখানে আজকে যে জনসভা হতে যাচ্ছে সেই জনসভাটি জনসমুদ্রে রূপ নেবে, কারণ দিনাজপুর জেলায় আজকে 3-4 দিন থেকে যে আমেজ
কাজ করছে, যে আনন্দ উদ্দীপনা কাজ করছে নেতাকর্মীদের মাঝে, এবং শুধু নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও আনন্দ কাজ করছে আজকের এই দিনটিকে ঘিরে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে আসলে নেতাকর্মীর মধ্যে যে আনন্দ এবং উচ্ছ্বাস, সেটা কিন্তু আসলে দেখার মতো। এবং এখানে কিন্তু আসলে দুপুরবেলা এখানে কিন্তু তারেক রহমান আসবেন এবং জনগণ এবং নেতাকর্মীর উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দেবেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।